এইটা হচ্ছে লং ভিউ টি স্টেট। খুব সুন্দর এবং বিশাল বড়। এই বিশাল এখান থেকে প্রায় 2 কিলোমিটার হবে এই টি গার্ডেনটা। নতুন জায়গার সন্ধানে যাচ্ছি, যেখানে আছে আম্বুটিয়া টি গার্ডেন, একদম কার্শিয়াংয়ের পাশেই। ওখান থেকে কার্শিয়াং 2.5 থেকে 3 কিলোমিটার হবে এবং অসাম ভিউ। দেখা যাক ওখানে যদি ড্রোন শট নেওয়া যায় তাহলে আপনাদের দেখাবো এবং ইনস্টা বা গোপ্রো ব্লগ তো করবোই। ঠিক আছে, আগানো যাক। যা দেখা যাচ্ছে যে পাহাড়ে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, এদিকে যা রোদ আছে, খুব সুন্দর ভিউ। এই যে এদিকে দেখুন, এই যে ইয়েটা এই চলে যাচ্ছে এই দিকটায় হাতি প্রচুর দেখা যায়। তারপরে লেপার তো আছেই, আর ময়ূর, হরিণ। ভাগ্য ভালো থাকলে হরিণও দেখতে পাওয়া যাবে। আর সরাসরি যেটা দেখছেন এই দিকটা চলে গেল দুধিয়ার দিকে, দুধিয়ার পাহাড়টা। এদিক দিয়ে আবার মিরিকেও চলে যাওয়া যাবে। আর এই রাস্তাটা যাচ্ছে, এটা হচ্ছে কার্শিয়াং ভায়া পাঞ্জাবাড়ি। চলুন যাওয়া যাক। সামনে একটা মায়ের মন্দির আছে, ঠিক আছে। হর হর মহাদেব, জয় মাতা দি। এই যে রাস্তাটা, এটা টুয়ার্ডস গালিদুরা হয়ে শিলিগুড়ি যাবে। এই দেখছেন আম্বুটিয়া এখান থেকে 4.5 কিলোমিটার। আর এই রাস্তাটা যাচ্ছে কার্শিয়াং হয়ে দার্জিলিং এখান থেকে 33 কিলোমিটার। আর কার্শিয়াং হচ্ছে 2.5 কিলোমিটার। এই যে পয়েন্টটা, এখানে একটা এই যে দেখছেন শিব মন্দির আছে, হর হর মহাদেব। এই শিব মন্দির থেকে বাদিকে টার্ন নিলে এই রাস্তাটা চলে যাচ্ছে বুংকুলুং হয়ে আপনারা মিরিকে সৌরেনি, একদম সৌরেনি পৌঁছে যেতে পারেন। তো এটা একটা শর্ট রুট, কিন্তু রাস্তাটা জায়গায় জায়গায় খুবই অফরোড, এক্সট্রিম অফরোড আছে। তো আমরা নিচে 2 থেকে 3 কিলোমিটার অবধি যাই, দেখা যাক। সুন্দর ভিউ পাওয়া যাবে, যদিও আজকে ওয়েদারটা ক্লাউডি আছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এই রোডটা, পাংখাবাড়ি রোডটা, যারা এই রোডে মানে এক্সপার্ট ড্রাইভার না হলে আসবেন না, ঠিক আছে। তো আবার একটু আগে গিয়ে আবার ব্লগটা শুরু করছি, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যে সেই আম্বুটিয়া টি গার্ডেন শুরু হলো। আর এর জন্ম হয়েছে 1861-এ। ন্যাচারালি দ্য ফাইনেস্ট দার্জিলিং টি, আম্বুটিয়া। আমরা যে চাগুলো খাই আর কি, সেগুলো হচ্ছে এই দার্জিলিং মাকাইবাড়ি হয়েই আসলাম। আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, খুবই ক্লাউডি। শিলিগুড়িতে তো রোদ পেয়েছি। এই যে শিলিগুড়ি থেকে এর ডিস্টেন্স হলো টোটাল, আমি একবার দেখে বলছি, 93 এদিকে, আর ওদিকে হচ্ছে 87, 13 প্রায় 40 কিলোমিটার শিলিগুড়ির থেকে। এই যে এই দিকটা হচ্ছে বুংকুলুং, নিচে বালাসান রিভার আছে, ওই যে বুংকুলুং ভিলেজ। আর এই পাহাড়ের ওই পাশটা হচ্ছে সৌরেনি। হ্যাঁ, সৌরেনি উপরে উঠে যেতে হয়। এখান থেকে প্রায় 20 কিলোমিটার হয়ে গেল সৌরেনি, সরি 20 না 25 কিলোমিটার, 20 কিলোমিটার হচ্ছে বুংকুলুং। তাই সেখান থেকে আরও 5 থেকে 7 কিলোমিটার মঞ্জু পার্ক হয়ে শর্টকাট রুট। কিন্তু এই রাস্তায় বড় গাড়ি চলতে পারবে না, আর এক্সপার্ট যারা ড্রাইভার তারাই আসতে পারবে। খুবই আপ, পাংখাবাড়ির রাস্তা যারা এসেছেন জানেন কীরকম আপ, ওর থেকেও এই রাস্তাটা আপ। এবারে নিচের দিকে যাচ্ছি। আগের ভিউ খুবই সুন্দর, কিন্তু ব্যাড লাক এটাই যে আজকের ওয়েদারটা সেরকম। এখানে বাড়িগুলো দেখছেন খুব সুন্দর সুন্দর এরা বাড়ি বানায়। এখানে হোমস্টে এখনও সেই হোমস্টের চলটা শুরু হয়নি। সারাদিনের জন্য একটা প্রোগ্রাম করতেই পারেন, সকালে এসে বিকালবেলায় ঘুরে যেতে পারেন এর সাথে দিয়ে। একটা জিনিস কি, আমাদের দেখতেই আমরা যতটা সুন্দর ভাবছি, আর এখানকার যারা লোকজন এরা খুবই সরল প্রকৃতির হয়, কিন্তু অসুখ বিসুখ হলে এদের খুব প্রবলেম হতে পারে। কেন আশেপাশে হেলথ সেন্টার নেই, ওষুধের দোকান তো দেখতেই পেলাম না।
এদের প্রায় এই দেখেন এই যে রাস্তা জায়গায় জায়গায় খারাপ রাস্তা আছে, তো এদের অসুবিধাই হয় বেশ। তবে সবাই সবাইকে খুব ভালো হেল্প করে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, আগে আবার কিছু ব্লগ দেখাচ্ছি আপনাদেরকে। আর ড্রোন শট তো আজকে এই ক্লাউডি ওয়েদারে কি ড্রোন শট হবে দেখা যাক। ঠিক আছে বন্ধুরা, টাটা। দেখুন সেই শীর্ষে আম্বোটিয়া টি গার্ডেন, ভিউ দেখুন, অসাধারণ ভিউ। আর ওয়েদার ক্লিয়ার থাকলে, তো এখন তো কটা 5:30 বাজে, সন্ধ্যা হয়ে আসছে, তো আসতে একটু দেরি হয়েছে যদিও, তবু যতটা ভিউ পাই সেটাই অনেক। এই আপনাদের জন্য এই নতুন নতুন জায়গা রাস্তা ইনভেনশন করা। বাসেরি এখান থেকে 4.3 কিলোমিটার গেলেই একটা গ্রাম পড়বে, বাসেরি নিচুতে, এরা বলে মুনি নেপালি ভাষায়। খুব সুন্দর ভিউ। আমরা এই টপ থেকে আসলাম, এই রাস্তাটা ইউএর মতো ঘুরে ঘুরে নিচের দিকে নামছি আমরা। খুব সুন্দর লাগছে, চলো যাওয়া যাক। স্কিপ করবেন না, আগের ভিউ অসাধারণ ভিউ। এখানে সুন্দর সুন্দর বসার জায়গা এরা করে দিয়েছে এই গ্রাম পঞ্চায়েত থেকে। এখানে বসে পাহাড়ের যে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কত আগে যাচ্ছে, ভিউ কত পরিষ্কার এবং আরও ভালো লাগছে। এই যে দেখুন কতটা শান্তিপ্রিয় জায়গা। এখানে খাবার নিয়ে এসেও আপনারা বসে আধা ঘন্টা 1 ঘন্টা বা সারাদিনের ব্যাপার যদি থাকে তাও এসে এখানে সময় কাটিয়ে যান অবশ্যই। এই যে রাস্তাটা, এই রাস্তাটাই এবার সোজা চলে গেল, দুধিয়াও যেতে পারবেন, এই মিরিক যেতে পারবেন। হ্যালো, এখানে একটা ড্রোন শট দেখা যাক, নেওয়া যায় নাকি। এটা একটা গ্রামের দিকে যাচ্ছে রাস্তা, ভিলেজের দিকে, আর এই রাস্তাটা দিয়ে যাই। এইদিকে একটা রাস্তা গেছে, খুবই সুন্দর ভিউ। ও, পাহাড়কে যে ভালোবাসে এখানে একবার এসে ঘুরে যান। আমাদের শিলিগুড়ির এত কাছে, 35 থেকে 40 কিলোমিটার হার্ডলি হবে, এত সুন্দর সুন্দর জায়গা। আর এই জার্নিম্যানের থ্রুতে আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করবেন প্লিজ। খুবই রিস্কি এই জায়গাটা আসা। এই যে রাস্তা দেখুন, এখান থেকে যদি আওয়াজ দিই হয়তো 1/2 কিলোমিটার দূর থেকে শুনতে পারবে। এতটা শান্ত জায়গা, পলিউশন ফ্রি এয়ার এখানে। অসুখ বিসুখ হলে তো প্রবলেম, কিন্তু খুব কমই হয় এখানে। মানুষ সবসময় সবুজ দেখছে, চোখ ভালো থাকে। আর আশেপাশে এখানে এই যে ছোট্ট যে গ্রামটা শীর্ষে আম্বোটিয়া টি গার্ডেনের মধ্যেই, এখানে জনবসতি বেশি নেই, হয়তো খুব বেশি হলে দেখা যাচ্ছে যা মোটামুটি 20-25টা বাড়িঘর হবে। তো সবাই সবাইকে চেনে এখানে। খুব সুন্দর ভিউ। ঠিক আছে, একটা ড্রোন শট দেখা যাক, নেওয়া যায় নাকি, চেষ্টা করি বন্ধুরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।